গ্রাম মানে কিন্তু শান্তি। গ্রামে আসলে কিন্তু এমনিতেই ভালো লাগে, কারণ গ্রামে যে সুন্দর ঠান্ডা শীতল বাতাস, এই শীতল বাতাসের মধ্যে একটু দাঁড়ালেই কিন্তু প্রাণটা একদম জুড়িয়ে যায়। আর এইটা কিন্তু মানে গ্রাম ছাড়া কোথাও পাওয়া যাবে না। আর এই যে চতুর্দিকে কিন্তু এখন মানে যেদিকে তাকাই ওইদিকে সবুজ আর সবুজ। তো ভাবলাম যে আজকে ভাই বোনেরা সবাই মিলে একসাথে আম খাবো। আসলে সবাই মিলে কিন্তু যে কোনো খাবারই খাই না কেন, ওইটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো গাছ থেকে কিছুটা আম পেড়ে তো এখন আমরা মাঠে চলে যাব। আজকে এই আম মাখাটা সবাই মিলে মাঠেই খাবো, কারণ মাঠে বসে সবুজ ঘাসের মধ্যে যে কোনো খাবার খেতেও ভালো লাগে। আর চতুর্দিকে যেহেতু সবুজ আর সবুজ, এমনিতেই কিন্তু আরও ভালো লাগে। তো এই যে আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক ঘোরাঘুরি করতেছে, ও তো অনেক খুশি এই গ্রামের দৃশ্যটা দেখে। আর ওকে নিয়ে আমি কখনো এভাবে সবুজ মাঠের মধ্যে যাই নাই, তো এই জন্য ও খুবই খুশি। তো এই তো সবাই কিন্তু আমরা চলে গেছি, ভাই বোন সবাই। আর এখানে কিন্তু আমরা সবাই ঢাকা থেকেই আসছি। মানে সত্যি এই দৃশ্যটা কিন্তু আমাদের মাঝে মধ্যে দেখি, তো অনেক ভালো লাগে, ইচ্ছে করে যে এখানেই থেকে যাই। কি আর করার, কারণ সব কিছু কিন্তু ইচ্ছে করলেও সম্ভব না, আর থাকাও সম্ভব না। তো এই তো দেখেন এখন কিন্তু ধানের সিজন, আর খেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ধানের শীষ, কত ভালো লাগতেছে তাই না? আসলে গ্রামের দৃশ্যগুলো কিন্তু দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো এই তো বাসায় চলে আসছি বিকালবেলা, ভাবলাম যে আজকে ভাই বোনেরা সবাই মিলে পার্টি দিব। তো এখানে ভাই বলতেছে যে আজকে মুরগির ফ্রাই করার জন্য। তো এখানে আমার ছোট বোন মেখে নিতেছে, ও আবার এগুলোর মধ্যে মাশাআল্লাহ ভালো মানে রান্নাবান্না করতে পারে। তো ওই করতেছে। আর এই যে এখানে কিন্তু আটার ডোটা করে রাখছে আগেই, তো এটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলে গেছে। তো এখন এটাকে মানে ভাজা হবে। আর আমি কিন্তু আজকে খাবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ গ্রামে কিন্তু মাঝে মধ্যে কারেন্ট চলে যায়। আর এই কারেন্টটা যখন গেছে তখন কিন্তু খাওয়ার টাইম ছিল। তো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।